আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত খান সোহেল অকুপেশন নিয়ে কথা বলি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে। আজকের বিষয় হচ্ছে সাজনা পাতা, মোরিঙ্গা লিফ, বাংলায় সজনা পাতা বলে। পৃথিবীতে এত ফুড থাকতে, এত খাবার থাকতে আমেরিকান বিজ্ঞানীরা এই সাজনা পাতার নাম দিয়েছে সুপার ফুড। এই পাতাটা জুস করে খাওয়া যায়, শাক হিসেবে খাওয়া যায় এবং এই সাজনা পাতা ভর্তা করে খাওয়া যায়। যদি আপনি সাজনা পাতা সিদ্ধ করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে ভর্তা করেন, তাহলে আপনি সাজনা পাতা যদি আপনি ভর্তা করে খান, তাহলে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে, আপনার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ থাকবে, হাই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে। এই সাজনা পাতা যদি আপনি ভর্তা করে খান, অথবা এই সাজনা পাতার চা, এই পাতা গুঁড়া করে ব্লেন্ডার করে আপনি এক মুখ পানিতে ১ চামচ সাজনা পাতা দিয়ে নেড়ে খাবেন, তাহলে সাজনা টি, সাজনা পাতার চাও খাওয়া যায়। এই সাজনা পাতা ক্যান্সার প্রতিরোধী, হাড় মজবুত রাখবে, আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখবে। এই এই সাজনা পাতার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। সেজন্য আপনারা, আপনাদের যদি ক্যান্সার হয়ে থাকে অথবা ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করে, বাড়ে, কমে, সেই জন্য আপনারা এই সাজনা পাতাটা ভর্তা করে খাবেন, অথবা আপনারা চা করে খাবেন, অথবা শাক হিসেবে রান্না করে খাবেন, তাহলে আপনাদের প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে। আর একটা প্রসেসিং করতে পারেন, আপনারা কিছু সাজনা পাতা নিয়ে ভর্তা সিদ্ধ করবেন, সিদ্ধ করার পর একটা পেঁয়াজ দিবেন, রসুন দিবেন, কাঁচামরিচ দিবেন, লবণ দিবেন, দিয়ে বাটিতে নিয়ে হাত দিয়ে এভাবে মিহি করে ভর্তা করবেন। আপনি আগে ১ প্লেট ভাত ভর্তা দিয়ে খান, তারপরে আপনি ফিশ অথবা চিকেন দিয়ে ভাত খেলেন, কিন্তু ভাত খাওয়ার আগে আমরা ১ প্লেট ভাত এটা ভর্তা দিয়ে খাবো, তারপর মাছ দিয়ে খাবো অথবা মুরগি দিয়ে খাবো। আমরা কি করি, আগে হুট করে প্রথমেই আমরা চিকেন নেই, বিফ নেই, ফিশ নেই, না, আপনি আগে ভালো করে ১ প্লেট ভাত এই সাজনা পাতা দিয়ে ভর্তা করে খান, খেয়ে আপনি মাছ দিয়ে ভাত খান, তাহলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে, হজম শক্তিটা নিয়ন্ত্রণ করবে, আপনার ক্যান্সার প্রতিরোধ করবে, আপনার হার্টকে সুস্থ রাখবে। হ্যাঁ, আপনি এই সাজনা পাতাটাকে দিনে শুধু দুপুরবেলা ভর্তা করে খেতে পারেন। দুপুরবেলা, দুপুরে আমরা লাঞ্চ করি, লাঞ্চের সময় এই সাজনা পাতা ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। বেশি রাত হলে সাজনা পাতা খাওয়ার দরকার নেই, আপনি এমনি সাজনা পাতা চা খেতে পারবেন রাতের বেলা, আর এমনি এটা জুস করে খেতে পারেন। সকালে নাস্তা খাওয়ার পরে, নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে এই সাজনা পাতা, পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে একটা স্মুদি জুস করতে পারেন। জুস করে খেলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে, ক্যান্সার প্রতিরোধ করবে, হাড় মজবুত রাখবে, আরও অনেকগুলো রোগ নিয়ন্ত্রণ করবে এই সাজনা পাতা। আপনারা খেয়ে দেখেন, সাজনা পাতাকে সুপার ফুড বলা হয়েছে আমেরিকান বিজ্ঞানীরা। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে, তাহলে আমাকে লাইক দিবেন, এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন, এবং যাদের এই ব্লাড প্রেশার, ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ আছে, তারা এই সাজনা পাতাটা ভর্তা করে খাবেন, অথবা জুস করে খাবেন। ভর্তা খাবেন দুপুরে, রাতে বেশি রাত হলে ভর্তা খাওয়ার দরকার নেই। আর দিনের বেলায় আপনারা দিনের বেলাও সাজনা চা খেতে পারবেন, রাতের বেলাও সাজনা চা খেতে পারবেন। আর সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে আপনি এটাকে সাজনা পাতাকে জুস করে খাবেন। জুস করে খেলে এটা সরাসরি রক্তে গিয়ে মিশবে, এই সবুজ পাতার জুসটা সরাসরি রক্তে গিয়ে মিশে। আমরা যদি সুগার খাই, এই সুগারটা সরাসরি রক্তে গিয়ে মিশে, তো গিয়ে সুগারটা ব্লাড প্রেশারে রক্ততে গিয়ে মিশে কী করে ব্লাড প্রেশারটা হাই করে দেয়। আর এই সাজনা পাতাটা সরাসরি আপনার ব্লাড প্রেশারে
গিয়ে রক্তের দিকে মিশবে, কিন্তু আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে দেবে, ফ্ল্যাকচুট হবে না, নিয়ন্ত্রণ থাকবে। হ্যাঁ, সেজন্য আপনি সজনে পাতাটাকে ওষুধ হিসেবে ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।